আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশকে একের পর এক দুঃসংবাদ দিচ্ছে। এমনিতে আজকে সকালের নিউজটি দেখে মনটা খুব খারাপ যে বাংলাদেশের মূল্যস্ফীতি এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি, ধারে কাছে আছে পাকিস্তান, আর সব 50% নিচে, অর্থাৎ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, তারা আমাদের চেয়েও যোজন যোজন পেছনের দিকে অবস্থান করছে। এবং বাংলাদেশের রাজস্ব ব্যয় অনেক বেশি। এটা নিয়ে এমনি মন খারাপ যে দেশ, আপনারা যদি বলেন কেন মন খারাপ, দেশের মূল্যস্ফীতি, এই যে দুদিন আগে গ্যাস সিলিন্ডারে গ্যাস কিনলাম 1550 টাকা দিয়ে, তার আগের বার যে গ্যাস কিনেছি সেটা 960 টাকা দিয়ে। তো এত টাকা বেশি মূল্যে গ্যাস কিনলাম, আমাদের মতো কম আয়ের স্বল্প আয়ের মানুষ যারা, তাদের চলতে কত কষ্ট হয় সেটা বলার অপেক্ষা রাখে না। এই জন্য মনটা খারাপ। এখন এর ইফেক্টটা, এর প্রভাবটা আরও বিভিন্ন জায়গা থেকে আসছে। আপনারা জানেন মুস্তাফিজুর ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপ খেলা, T20 বিশ্বকাপ খেলা আর 3 সপ্তাহ মতো বাকি আছে, সেটা নিয়ে কি কাদা ছড়াছড়ি, জল ঘোলা হচ্ছে। এক পর্যায়ে যে বাংলাদেশ থেকে ICCতে চিঠি পাঠানো হয়েছে, আমরা ভারতে খেলতে চাই না। ICC অবশ্য ভেবেচিন্তে পরবর্তীতে সিদ্ধান্ত জানিয়েছে যে ভারতেই খেলা লাগবে, বিকল্প কোনো উপায় নেই। তারা ভেন্যুটা হয়তো বা চেঞ্জ করবে, যে কলকাতা স্টেডিয়াম থেকে তারা অন্য কোথাও, বেঙ্গালুর আর দিল্লি না কোথায় স্টেডিয়াম ভেন্যু নির্ধারণ করেছে। যদিও বাংলাদেশের পাকিস্তানে খেলতে যাওয়ার কর্তৃপক্ষের আগ্রহ বেশি, খেলোয়াড়দের প্রসঙ্গ এখানে আসি নাই। এটা তো একটা ঘটনা গেল যে চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছে না, হয়তো বা এরপরে মলামলি করলে জরিমানা খাইতে হতে পারে। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশের ভারতের বিভিন্ন কোম্পানি স্পন্সর হিসেবে খেলোয়াড়দের সাথে বিভিন্ন চুক্তিতে কাজ করে থাকে। এতে করে বাংলাদেশের কোটি কোটি টাকা আয় রোজগার হয়। বাংলাদেশ থেকে তৈরি বিভিন্ন পোশাক, খেলোয়াড়দের বিভিন্ন পোশাক ভারতে যায়, সেই কন্ট্রাক্টগুলো একের পর এক বাতিল করে দিয়েছে। SGSS যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো বাতিল করে দিয়েছে। এতে করে এমনিতে রাজস্ব ব্যয় চেয়ে কম। এরপরে যদি এগুলো বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অবস্থা যে কত মারাত্মক ভয়ানক হবে সেটা বলার অপেক্ষা রাখে না। বললামই তো যে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, সার সংকট। এরপরে চট্টগ্রামে দেখলাম যে লাইট হাউস নিয়ে গাড়াকল লেগে গিয়েছে, অর্থাৎ আসন্ন যে রমজান, ওখানে এমন জটলা পাকিয়েছে যে আসন্ন যে রমজান আসতেছে, তার রোজার মাস আসতেছে, সেই মাসে বাংলাদেশে পণ্য সামগ্রীর দাম এমনিতে বৃদ্ধি পাবে। সব কিছু মিলায় পণ্য খালা, সেখানে এত ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই এই যে সব কিছু মিলায়, এরপরে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো নাই, সব কিছু ঊর্ধ্বগতি নিম্নগতি কোনো কিছু নাই। এই অবস্থায় বাংলাদেশের এই দুর্দিনে যদি একের পর এক এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, আপনাদের মনে হতে পারে খেলোয়াড়দের স্পন্সরশিপ বন্ধ করেছে, পোশাক বন্ধ করে দিয়েছে, কিন্তু সেখান থেকে যে ট্যাক্স আয় হয়, যে বাংলাদেশের যে রাজস্ব পায়, সেটা দিয়েই তো আমাদের দেশের অনেক কল্যাণ এবং মঙ্গলজনক কাজ হয়। সেটা বন্ধ হয়ে যাওয়া মানে কি, হাজার হাজার কোটি টাকা আমাদের, এটা তো ওই সোর্স থেকে আয় না হলে আমাদের উপরে কর চাপিয়ে, আমাদের উপরে ট্যাক্স চাপিয়ে ওটা আদায় করে নিয়ে তারা চলার চেষ্টা করবে। সুতরাং খুবই বিপজ্জনক একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। একের পর এক ভারত থেকে দুঃসংবাদ আসছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।